আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। স্ত্রীর লাশ সামনে রেখে মসজিদে স্বামীর না বলা কথা। ঢাকায় এক মসজিদে আসরের নামাজ শেষ করার পর ইমাম সাহেব জানালেন জানাজার নামাজ আছে, সবাই একটু অপেক্ষা করি। হাদিস শরীফে আবার জানাজার নামাজ পড়াতে উৎসাহ করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার। তাই হঠাৎ মনে হলো জানাজার নামাজটা পড়ে যায়। ইমাম সাহেব জানালেন একজন মহিলা মারা গিয়েছেন, ভদ্র মহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। একজন ৭০ বছরের বয়স্ক লোক, সাদা পাঞ্জাবি পরা, দাড়িগুলো ধবধবে সাদা। ভদ্রলোক শুরু করলেন, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে চিনবেন না, আমি এই এলাকায় নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা একসাথে গত ৪৫ বছর ধরে সংসার করেছি। একটা ছোট চাকরি দিয়েই আমরা এই সংসার শুরু করেছিলাম। সারা জীবন চেষ্টা করেছি সৎ পথে থাকার জন্য। আল্লাহর কসম খেয়ে বলতে পারি জীবনে কোনো দিন অসৎভাবে আমরা টাকা আয় করিনি। সৎ থাকার কারণে আয়ও ছিল খুব সামান্য। আমাদের ৩ ছেলে ও ২ মেয়ে ছিল। গ্রামের বাড়িতে মা বাবা কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগেই আমাদের বেতনের টাকা ফুরিয়ে যেত। আমার সহকর্মীদের মধ্যে আমিই ছিলাম গরিব, কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনো উপলব্ধি করতে পারিনি। কিভাবে সব কিছু ম্যানেজ করতেন একমাত্র তিনিই জানেন। আমার সাধ্যের বাইরে জীবনে কখনো উনি কিছু দাবি করেননি। জীবনে কখনো একটা কিছু বলেননি, আপনি আমাকে এটা দিলেন না ওটা দিলেন না। কখনো আমাকে সমর্থন নিয়ে কষ্ট দিয়ে কথা বলেননি। জীবনে ওনাকে শুধু সন্তুষ্টই দেখেছি। আমার বাবা মা মারা যাওয়ার আগে শেষের ৪-৫ বছর আমাদের সঙ্গেই থাকতেন। আমার স্ত্রী আমার সাথে কখনো কষ্ট দিয়ে কথা বলেননি। কখনো আমাকে এটা বলেনি যে আপনার মা বাবা খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। সত্যি কথা বলতে, পেনশনের টাকা পাওয়ার পরে আমি তাকে হজে ছাড়া আর কোথাও তেমন কিছু নিয়ে যেতে পারিনি। তারপরেও কোনোদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি। আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আত্মীয়র হক রক্ষা করেছেন, পর উপকারী ছিলেন, স্বামী সন্তানদের হক আদায় করেছেন। ওনাকে আমি কখনো নামাজ কাজা করতে দেখিনি। আজীবন পর্দা রক্ষা করে চলেছেন। উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্প সন্তুষ্ট ছিলেন। এক নাগারে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলেন। এরপর আবার শুরু করলেন, আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাপ চাওয়ার জন্য এখানে আসিনি। যে নারী ৪৫ বছর ধরে স্বামীর সংসার এবং সন্তান আত্মীয় স্বজন সবার হক আদায় করে চলেছেন, তিনি কারো হক নষ্ট করতে পারে না। একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন ছিল তা সবই তার মধ্যে আমার স্ত্রীর মধ্যে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করবেন। আমি নিজে জান্নাতে যাইতে পারবো কিনা জানি না, আপনারা শুধু দোয়া করবেন আমি যেন স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি। আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। পুরা মসজিদ ভর্তি মুসল্লি একসাথে বলে উঠলেন আমিন আমিন আমিন। সাধারণ জানাজার নামাজের আগে মৃত্যু ব্যক্তির লোকজন সর্বোচ্চ ৩০ থেকে ১ মিনিট সময় বক্তব্য দেন। এই ভদ্রলোক টানা ৪-৫ মিনিট বক্তব্য দিয়ে স্ত্রী সম্পর্কে বললেন। কোনো মুসল্লি এতটুকু বিরক্ত প্রকাশ করলেন না। সবাই মনোমুগ্ধের মধ্যে হয়ে জান্নাতের নারীর কথা শুনছিলেন। হাদিস শরীফে আসছে, একজন মুমিনদের জন্য তার রবের কাছে তরফ হইতে সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে একজন নেককার স্ত্রী এবং একজন নেককার স্বামী। এই মসজিদ থেকে বের হলাম এবং অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শুনতেও আমাদের একটা সুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বোঝা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।